এখানে এসে কিন্তু এই লাইভ করব, আস্তে আস্তেও করো না। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আরেকটা লাউ ক্ষেত দেখতে পাচ্ছেন, লাউ গাছ বনছে। তো লাউ গাছের নিচ দিয়ে আবার টমেটো বোনা যায়, এটা সুবিধা আছে, কারণ লাউ গাছ তো এই উপরেই থাকে, জাংলার মধ্যে থাকে বা ঝাড়ের মধ্যে থাকে, যেটাই বলেন না কেন। এইখানে টমেটো খুব সুন্দর ধরছে গো, অনেক টমেটো ধরছে। ওই দেন, এই যে না আবার কচু শাক আছে, কচু শাক। এই কচু শাক কিন্তু শরীরের জন্য খুব উপকার। আর দিয়ে আরেকদিন এসে কয়েকটা কচু শাক কেটে নিলাম। আমার কচু শাক খাইতে খুব ভালো লাগে। যে মামুন ভাইয়ের সাইকেল, যাও যাও যাও, হাইটে যাও। ওই যে কাজ করতেছে, যাও যাও যাও। তো আমরা ওই যাতে সময় ওইখানে ছিলাম, দেখলাম লাউ ধরছি। যাও দাও দাও, এই হাতে দাও। দাও দাও দাও, আগে আগে যা। এই হলো অবস্থা। দর্শক, আজকে সকালটা কেমন লেগেছে আমার সাথে সেটি কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না। লাইক করে দিবেন, শেয়ার করে দিন, সবাই বেশি বেশি শেয়ার করে দিন আজকের এই চমৎকার লাইভটি। গ্রাম বাংলার এই দৃশ্য কিন্তু আমি সচরাচর দেখাই না, কারণ শহরে থাকা হয়, এরকম দৃশ্য আসলেই দেখা হয় না। তো আজকে চলে এসেছি দেখতে, সেই সুবাদে কিন্তু আপনাদেরকেও দেখাইলাম। যাও যাও, দেখতে পাচ্ছেন গ্রামে কত বড় বড় বিল্ডিং করতেছে সবাই। এখন গ্রাম কি আর গ্রাম আছে, এখন গ্রাম ও শহর হয়ে যাইতেছে। এখন গ্রাম সেই গ্রাম নাই, এখন গ্রাম ও শহর হয়ে যাচ্ছে। তো আমরা এই যে টাটকা সারবিহীন শাক নিয়ে আসলাম। ডাইন দিক দে, ডাইন দিক দে, ডাইনে ডাইনে। এর ধরো তো, মোবাইলটা একটু ধরো। দাও দাও। দেখেন গ্রামের মধ্যে কত বড় বড় বিল্ডিং হয়ে গেছে। সেই গ্রাম কি আর গ্রাম আছে? আগে ছোটবেলায় শুনতাম মুরব্বীরা বলতো, বা অনেক বড় ভাইরা বলতো, গ্রাম গ্রাম থাকবে না, গ্রাম শহর হয়ে যাবে। তখন মানে ছোট ছিলাম তো বুঝতে পারিনি, তখন ভাবতাম গ্রাম আবার শহর হয় কেমনে, গ্রাম শহর হয় কেমনে, এটাকে ভাবতাম ছোটোবেলায়। যখন ওই যে প্রাইমারি স্কুলে পড়তাম, ক্লাস 3, 4, 5-এ পড়তাম, তখন শুনতাম বড় ভাইরা বলতো, মুরব্বীরা বলতো গ্রাম শহর হয়ে যাবে। কিন্তু এখন বুঝতে পারতেছি, কারণ আবাসনের দিক দিয়ে বলেন, গ্রামেও কিন্তু বড় বড় বিল্ডিং হয়ে গেছে। তারপরে আগে গ্রামে দেখা যায় তো স্মার্ট ফোন, ল্যাপটপ, স্মার্ট ডিভাইস খুব কম পাওয়া যায়। তো এখন কিন্তু গ্রামে অ্যাভেলেবল। তারপরে ইন্টারনেট সংযোগ বলেন, ব্রডব্যান্ড, ওয়াইফাই, এগুলো কিন্তু গ্রামে পৌঁছে গেছে। রাস্তাঘাট কিন্তু গ্রামের রাস্তাঘাট কাঁচা নাই বললে চলে, গ্রামের রাস্তাঘাট সেরকম কাঁচা নাই বললে চলে, পাকা হয়ে গেছে। তো দেখেন সব কিছু মিলিয়ে কিন্তু গ্রাম এখন শহর হয়ে গেছে, এটা কিন্তু স্বীকার করতেই হবে। এটা আসলে অস্বীকার করার কিছু নাই। তো এখন বুঝতে পারছি আসলে কেন তারা বলছে যে গ্রাম শহর হয়ে যাবে। আসলে কিন্তু গ্রাম